মুসলমান হওয়ার শখ, ইসলাম নাই। নেতা হওয়ার শখ, নীতি নাই। এরপরে পীর হওয়ার শখ, এলেম কালাম নাই। এরকম পীর বাংলাদেশও আছে না নাই? একটা পীর মসজিদটা মতো দেওয়ানবাগের পীর, আমি সরাসরি দেখি না, ছবি দেখছি। আমার মনে হয় 30 মনে হইব গোস্ত শরীরটা, এই মোটা কথা কর, ঠিক নি? আর কত টাইটেল, কত লকব, মুড়ি দিয়ে এইটাছে, রাইট হয়ে গেছে কুয়াশা। খাদেমটা তো গিয়ে দেখতেন সিধা শ্রেণী, খাদেম হোটেলে গেছে গিয়ে সাপ সিধা শ্রেণী। ও থাকবো কে? ও থাকবো আশেখে রসুল মাহবুবে খোদা, গাউসে আমদানি কুতুবে সোবানি সারাসরি রসুল গানি। এরকম কতক্ষণ শূন্য ম্যানেজার তো বাবা মাপ চাই, ঠিক নাই জামরা। আমি বলতো ম্যানেজার করা ঠিক নাই, এই এনে উড়িয়ে দিচ্ছে। আরো এক মশায় কামড়াই একটা দলা করে লেগেছে। সকালবেলা ম্যানেজার গেট খুলে দিই, মোটা এক হুজুর। এই হুজুর কে? হুজুর ভিড় ভিড় ভিড়, তালের ভিড় নাই তুলে ভিড়। হুজুর এনে মশার কামড় খায়, আমার এনে সিদ্ধি চালে না। ও সিদ্ধির মধ্যে নাম চাইছিলাম যে না করলেন, কয় সিট চাইছ? এক সিট। তো তুমি যে 16 জনের নাম কইলা, আপনি কি বুঝি এত সব কারামতি বেশি টাইটেল টুটেল দিয়া মশার কামড় গেছে। আমগো বুজুর্গদের এত টাইটেল টুটেল কিচ্ছু লাগে না। কথা ধরে বলেন ঠিক না? আল্লাহ, আলেম ওলামার সুন্দর দেখলে যার কুলজা কাঁপে, ভালো লাগে না? এগুলো ফেরাউনের সেরা সামন্দ, কথা কোন ঠিক নেই। এখন ফেরাউনের কোলে রয়েছে ঠিক, কিন্তু এখন দেখলে ঘোষা। এই বেটার বিয়া করার শখ কি নাই? কথা কোন কি নাই? আর এজনের থেকে হাওলাইতে সাল লইছে, একদিনের লেগে সাল দেয়। নির্বাচন আইলে টুপিলা টুপিলা ভাগ দিল, আবার নির্বাচন আইলে মুসলমানকে পক্ষে কথা কয়, হিন্দুর পক্ষে কথা কয়। নির্বাচন আইলে হিন্দু গির্জার মধ্যে গিয়া আমনের গিয়ে আমনের গিজা ভাগ করে, আবার কয় বুঝা বুঝা এক মোহাম্মদ যে কথা, রামকৃষ্ণ এই কথা। ধর্ম এটি সবার উদ্দেশ্য হইল শান্তি প্রতিষ্ঠা করা। যারা ইসলাম আর অন ইসলামকে রোজার হুজারে মোহাম্মদ আর সিরিজের মধ্যে এক মনে করে, আল্লাহর কসম ওই হারামের ইমান নাই, ইমান নাই, ইমান নাই, ইমান থাকতে পারে না। বলে ঠিক কিনা? গিয়ে রে ঘুরে আপনি এক বানাইতে চান, এত সোজা না। দল হিসাবে আমরা যেই গুরু ফেলে গুরুগুলোর লোকে চলতে হবে। কথা লম্বা হয়ে গেলে আল্লাহ আল্লাহ তুমি সহজের মধ্যে বোঝানোর তো ব্যক্তি এত করে কন আমি। হাসি ডিম ঘরে মুরগি পারেনি, কথা কম পারেনি। মুরগি ডিম ফেরা কক 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 ঘুটা নিয়ে দেয়, হাসি ডিম ফেরা কোনো কথা কয় না, চুপচাপ একলাসের সাথে। ও মা বেটায় সকালবেলা ডিম তুলে দেখি মুরগির থেকে হাসি ডিমটা আরো বড়, কিন্তু কোনো আওয়াজ নাই। এই আলেম ওলামা কি দেয় সহজ সমাজে? এই হুডুম হুডুম করে না। কবরে গিয়া যখন দরজা খুলবে তখন বুঝবেন আলেম ওলামাদের অবদান কি ছিল। কথা জোরে বলেন ঠিক কিনা? হাসি ডিম বাচ্চা ঠিক, বাচ্চা উঠেছে আপনাকে মুরগি, হাঁসের ডিম পাত্তারে বাচ্চা উঠে তারে না। মুরগি যখন ডিম উঠেছে হাঁসের বাচ্চা, এখন মুরগি যেদিকে যায় হাঁসেও, হাঁসের বাচ্চা দিয়েও কি এদিকে যায়। মুরগি ভিতরে ভিতরে খুশি, 15-20 দিন লোকের একটা বাপদাতার নাম বলে এলেছে। আমি যে মুঝে হেপারে মজা, আমি যে মুঝে হেপারে মজা। হাঁস, হাঁসের বাচ্চার মাত্র হয়েছে মুরগি, কিন্তু ছোটো ছোটো বাচ্চাটা কয়েকদিন মুরগির পিছিয়ে চললা, হঠাৎ একের ভিতরে সন্দেহ কিরে আমরা জানি না তা বানাইছি, এটার মহল্ল কাম্প মুহূর্তে মিল নাই, আগাই আগে আমরা দিয়ে দিয়ে এমনি যার লোকের সবার মিল নাই, ছোটের মিল নাই, কথার মিল নাই, সে তো আমার নেতা হইতে পারে না। বলে 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 ঠিক কিনা? এটা যদি একটা হাঁসের বাচ্চায় বুঝে, তুমি মুসলমান হয়ে কেন বুঝবে না? তোমার জ্ঞানের অভাব আছে। বলে বলে ঠিক কিনা? ঐক্যের দরকার আমরা বুঝি, কিন্তু ঘি আর গুড় একসাথে হইতে দিব না, এটা হইতে পারে না। কথা ধরে বলেন ঠিক কিনা? এরপরে হাঁসের বাচ্চা বুঝো হয়েছে, যাদের নেতা মানছে এর নেতা না, আর যারা নেতা এক খবর এখন আমরা পাই না। হাঁটতেছে ঠিক, কিন্তু তলে তলে নেতা করছে। হঠাৎ করে পানির মধ্যে হাত বাঁচতেছে, মুরগিতে 14টা তালাক দিয়া আসল নেতাগুলোকে মিলে ডু ডু না বুঝে তোগুলোকে চলছে। বুঝ যখন এসে গেছে তুই আমার নেতা না, ইমান যখন এসে গেছে, কোরআন হাদিস যখন এসে গেছে, ইহুদির আসারারা আমাদের নেতা হইতে পারে না, নাস্তিক মোরতাদেরা আমাদের নেতা হইতে পারে না। কথা জোরে বলে ঠিক না? কথা মুক্তাসর মুসা সালাম কাক বলে?
আপনাকে বেড়া ও অরিজিনাল বেড়া মুসাল্লাম কাট করলে করলে হয়েছে ঠিক তলে দেখো সা এরকম পুঁটলি দিয়ে মুসলমানের সুরত তলে তলে ইসলামের রশ্মি কাটে এরকম আছে না নাই দুইটা বসা দিছে মুসাল্লাম রাগ হয়ে গেছে করলে দিয়েছে করলে হক আদায় কর ওই যে থানেদুর রহমতুল্লাহ ওয়াজ আছে মহাজন সাহেব মসজিদটা দারু দিয়ে বারিন্দে বলছে আপনাকে কষ্ট হয়নি হুজুরের একটা ছাত্র তার নাম আবদুল্লাহ ডেলি সোয়ালে মক্তবে বলে মহাজন সাহেব দারু দিয়ে মসজিদের বারিন্দে বলছে এর মধ্যে আবদুল্লাহ বিরাট এক পাতে ভিড় ভিন্নি আইন করে পুলিশে মসজিদের দরজা হুজুরকে আবদুল্লাহ নিলে ওই যে হুজুর তিনি কি ওই যে খাঁটি দুধের ভিন্নি মাগো তুই কইলি যা বাংলা আম্মায় আমি লিখে ভালাইছে আপনার মন দুধ আছে এর হুজুরকে মাগো তার আম্মায় চলে তোলে আমার একটু মহব্বত করে আমি তাকে টেরহাই নাই হুজুরকে মার্শাল্লাহ আপনার মন দুধ এনে যে খাঁটি ভিন্নি তোর আম্মায় ভালাইলো কারণ কি কথা কয় না এই ফিরে একটা রান্না ঘুরে এলাম বেশি মহব্বতের মধ্যে গোলমাল আছে কথা কোন ঠিক নেই একটু দুধ তোর আম্মায় ভিন্নি আমাদেরকে পাঠাইছে কারণ কি কথা কয় না যখন বুঝি দেখি যে মসজিদ মিশা কথা করলে ঠেলা করবো ঠিক করে কর ও হুজুর আনবো বড় আবার বিয়ার তালিকা যা মেহমানের লিগে ভিন্নি দেখি তুই যা ঠান্ডা করার লিগে ফ্যান সাইডে দিছে দুই কুর্তায় মারামারি লেগা মারামারি লেগে ভিন্নির মধ্যে হইয়া কুর্তা দিয়েও মরছে ভিন্নি দিয়েও শেষ করে দিয়ে গেছে না আম্মায় তৈরি তো ওনা একটা মদ যে মজুরা সার আইসে ছেলের ভাত খায় পুরাটি ভিন্নি হুজুরে দিয়া আর খাইয়া তো তাদের লেগে দোয়া করে সিদ্ধ করছে যে কোনটায় মুখ দেবেন না ভিন্নি খাওয়া দোয়া চায় দোয়ার গুলি মারে কথা ধরে বলেন ঠিক না আলিম মানুষ তো হুজুর গেছে রাগ হইয়া আমরা না খেয়ে থাকলেও তো কুটের মুখ জিনিস খাই না তোর মায়ের সেরকম একটা দেখল করলো আর তুই আমার ছাত্র তুই দিয়ে আনলি দিল্লিকা না করলি না এই হুজুরের বসে রাগ কথা কর হুজুরের বসে কি রাগ উইটা ভাত দিলে মাথার তুই একটা আসার দিয়া কিছু গেছে হেন হিন্দি গেছে আর তুই ওই যে ছাত্র আবদুল্লাহ এতে বাকিন্দা গাল হাত দিয়ে কান্দে হুজুরের তোরে বিদাইছি নাকি তোরে বিধানের দরকার আছে তুই বিদায় নেই ছাত্র তো তুই কান্দস কা কাঙ্গ ভাতিল দিয়ে ভেঙে লেছে হুজুর এটা মাটির ভাতিল জিততে ভেঙে লেছি সমস্যা কি ওই মাটির ভাতিলের মধ্যে আমরা আম্মায় হাঁস মুরগাকে পুরা খাওয়ায় মহাপত নাড়া দিয়ে দেখেল বন্ধ বার হয় কথা ধরে দেখনি সলিড মহাপত লাগবো কথা ধরে বলেন ঠিক কিনা একে একে দুইটা প্রশাসন দিছে পুল্লের ভান দইরা মূসা নদী রেডি এইবার খোসা দিলে তোর কইজা কুটা খামুরে আমি আমার নাম মূসা তৃতীয় খোসাটা দেওয়ার সাথে সাথে পুলের মধ্যে বৈশা জোর একটা থাপ্পড় লাগাইছে গাল্লা বরাবর থাপ্পড়টা লাগার সাথে সাথে মুসা সালাম রে নিচে রাইয়া একটা দৌড় মারছে আসিয়া আমার জীবনটা শেষ তারপরে সব আলো হইয়া গেছে চোখে শুধু অন্ধকার দেখি ডাক্তার কবিরা খবর দাও আমি মনে বাঁচতাম না আসিয়ে জিজ্ঞাসা করে সমস্যা কি আমারে থাপ্পড় দিছি কে থাপ্পড় দিছি তোমার আতরের পোলায় আমারে থাপ্পড় দিছি আসিয়া বলে তুমি মানুষও না তুমি মানুষের জাতো না এমন ছোট্ট বাচ্চায় হাত লাগাইলি কি হয় বলে তুমি তো বাচ্চাটাকে দেখছো ছোট হাতটাকে দেখছো ছোট এই সরু সরু হুজুর কাছে কি ভাওয়ার এটা আমি থাপড়া খাইয়া টের পাইছি কথা করে বলেন দেখে না আমি একজন বড় খোদা এই ছোট হুজুরে যে থাপ্পড়টা দিছি এখন থাপ্পড়ে যে পাওয়ার এখন থাপ্পড়ে যে শক্তি আমার ছেলে সাক্ষী দেয় যদিও মানুষটা ছোট যদিও হাতটা ছোট কিন্তু এই ছোট মানুষ ছোট হাতের সাথে নিশ্চিত একটা বড় হাত জড়িত আছে জোরে বলেন দেখে না ইয়াদুল্লাহি ফাওকা আইদি
আইদিকুম, আল্লাহ বলেন আল্লাহ ওয়ালাদের হাতের সাথে আমার আল্লাহ তাআলার হাত আছে। আল্লাহ ওয়ালাদের হাতের সাথে আল্লাহ পাকের হাত আছে। মুমিনের হাতের সাথে আল্লাহ পাকের হাত আছে। আল্লাহ ওয়ালাদের হাতের সাথে আল্লাহ পাকের হাত আছে। মা বাবারে ছোট মনে করো না, বুড়ো মনে করো না, জয়ীব মনে করো না, এরকম ভাবে শ্বশুর শাশুড়ির দুর্বল মনে করো না। তাদেরকে দুর্বল ভাবলে বাবা তোমার মতন অবুঝ মানুষ জমিনে নাই। তারা যদিও দুর্বল কিন্তু তাদের সাথে আল্লাহর সহযোগিতা আছে। মা যত বুড়ো হোক, বাবা যত বুড়া হোক, তাদের মনের মধ্যে যদি কষ্ট দাও, তুমি 1 কোটি টাকা খরচ কইরা বাংলাদেশের সব আলে গোলামা জমা কইরা যদি একটা দোয়ার আয়োজন করো, ওই দোয়াটা কবুল হইতেও পারে, দোয়াটা কবুল নাও হইতে পারে। কিন্তু তোমার বুড়া বুড়া মা, বুড়া বুড়া বাবা, তাদেরকে দিয়া যদি